বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের সিপ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার। এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়বো মরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে জুমাদিউল উলা অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল কলম এর 4 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে গত কয়েক সপ্তাহ কয়েক জুমাবার আলোকপাত করা হয়েছে, তাফসীর পেশ করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক একটা সনদ আল্লাহর হাবিব পেশ করতেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আগেই বলা হয়েছিল চরিত্র 4 ভাগে বিভক্ত। খুলুকে সু অসৎ চরিত্র, যার জুলুমের নির্যাতন থেকে বাঁচবার জন্য মানুষ তার মৃত্যু কামনা করে, তাকে বলা হয় খুলুকে সু। এরপরে খুলুকে হাসান, সমান সমান কোন ব্যক্তি কারো উপর নির্যাতন করলে তার প্রতিশোধ হিসাবে হুবহু সেই নির্যাতন করা, প্রতিশোধ গ্রহণ করা খুলুকে হাসান। খুলুকে কারীম অর্থাৎ প্রতিশোধ না করে, প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে খুলুকে কারীম। এরপরে সর্বশেষ খুলুকে হাসান, খুলুকে আযীম, অর্থাৎ এমন চরিত্র কোন ব্যক্তি জুলুম করলে প্রথম কথা প্রতিশোধ নেওয়া হবে না, দ্বিতীয় কথা ধৈর্য ধারণ করা হবে, তৃতীয় কথা যিনি জালিম জুলুম করেছেন তার জন্য দোয়া করা, মঙ্গল কামনা করা, তার উপকার করা, এটা হচ্ছে খুলুকে আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন খুলুকে আযীমের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। খুলুকে আযীম এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করা হয়, অনুবাদ করা হয়, তাহলে মহান চরিত্র বলা হয়। কিন্তু খুলুকে আযীম এটা এমন একটা আরবি শব্দ, এর অন্য ভাষায় যদি এটাকে ট্রান্সলেট করা হয় তাহলে এটার যথাযথ অনুবাদ হয় না। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন মহান চরিত্রের অধিকারী, ওই চরিত্রটা কেবলমাত্র কোরআনের ভাষায় প্রকাশ করা যেতে পারে, অন্য কোনো ভাষায় সেটা প্রকাশ করা যেতে পারে না। এটাকে আরো সুন্দরভাবে এভাবে বলা যেতে পারে, আল্লাহর নবী খুলুকে আযীমের অধিকারী, মহান চরিত্রবান ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্রের সনদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাত অর্থাৎ সাক্ষ্য প্রদান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার কোন ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় তাহলে দুনিয়ার অন্য কারো সাক্ষীর প্রয়োজন আছে? একটা দৃষ্টান্ত দেই ছোট্ট। কুরআনুল কারীমের 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাজিল করেছেন। এই আয়াতটি 2 নম্বর পারার 19 নং পৃষ্ঠার 5 নম্বর লাইনের মধ্যে আছে।
মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। যেই ব্যক্তি আল্লাহ পাককে কর্জ হাসানা দিবে, ধার দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 1 টাকা ধারের বিনিময়ে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ পাককে ধার দেওয়া, এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব তখন আয়াতটা নাজিল হওয়ার পর তৎকালীন ইহুদি সম্প্রদায় বলতে শুরু করলো, দেখ মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে, এই জন্য ধার চাচ্ছে, তাকে যদি ধার দেওয়া হয় তাহলে তাকে বাড়িয়ে দেওয়া হবে। আসলে ধার দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ পাক এখানে বুঝাতে চেয়েছেন কোন ব্যক্তি যদি বিপদ আপদে পড়ে তাকে যদি সরাসরি তুমি হেল্প না করো, সাহায্য না করো, কমপক্ষে তাকে যদি ধারও দাও তাহলে কেমন জানি আল্লাহ পাককে ধার দেওয়া হলো। আর যেই ব্যক্তি বিপদগ্রস্ত লোকদের ধার দিবে আল্লাহ পাক বলছেন আমি তাদের পক্ষ থেকে কাল কিয়ামত দিবসে তোমাদেরকে অনেক অনেক গুণ বাড়িয়ে এর প্রতিদান দান করে দেব। তাহলে এটার মূল অর্থ হচ্ছে এটা। কিন্তু তৎকালীন ইহুদি সম্প্রদায়েরা বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মনে হয় গরিব হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন। আবু বকর যাচ্ছেন, এমন সময় ইহুদি ব্যক্তি আবু বকরকে শুনিয়ে শুনিয়ে বলতেছে, শুনছো মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে। আর আবু বকর ছিলেন সাদামাঠা মানুষ, সরল প্রকৃতির মানুষ। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি মৃত লাশ মানুষ দেখতে চায়, জিন্দা লাশ দেখতে চায়, তাহলে আবু বকরকে দেখো। এর অর্থ হলো কোন ব্যক্তি মারা গেলে তাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে নাড়ানো যায়, যেইভাবে ইচ্ছা তাকে সেইভাবে গোসল দেওয়া যায়, ওই মৃত ব্যক্তি কোনো কিছু বলে না। ঠিক তদ্রূপ আবু বকরকে যে যাই কিছু করুক, জুলুম নির্যাতন যত কিছুই করুক, একটু শব্দটাও বলে না। এই জন্য আল্লাহর হাবিব তাকে জিন্দা লাশ বলেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে অনেক রাগ হয়ে গেলেন, কাছে গেলেন, যত শক্তি ছিল তত শক্তি দিয়ে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড়ের আঘাত আল্লাহওয়ালা যারা হন তাদের থাপ্পড় যদিও আস্তে হয়, কিন্তু এই থাপ্পড়টা অনেক ওজনদার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম উনি কিন্তু শাসন করার জন্য কিপ্তিকে একটা থাপ্পড় মেরেছিলেন। এই থাপ্পড়ে সাধারণত মশা মারা যাওয়ার কথা, কিন্তু যেহেতু তিনি আল্লাহর পয়গম্বর, মারার সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আবু বকর তো আল্লাহর ওলি মানুষ, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে অনেক ব্যথা পেয়েছে, লোকটা দৌড়ে সরে গেছে। তো লোকটা দৌড়ে গিয়ে একেবারে পানির মধ্যে নেমে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জিদ মিটে নাই, শুধু হাতা এইভাবে সংবরণ করতেছেন, আরো সামনে এগুচ্ছেন, আরেকটা মারবেন। এবার লোকটা উঠতেছে না, ওই দিক চলে গেল। ওই দিক দিয়ে ঘুরে আল্লাহর নবীর দরবারে আবু বকরের আগে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আমাকে থাপ্পড় মারা হয়েছে, তোমার সাহাবী। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন নিঃসন্দেহে এই কাজটা ওমরের হবে, কারণ ওমর বদমেজাজি মানুষ, রেগে যাওয়ার মানুষ, যদি মেরে থাকেন তাহলে তিনি মারবেন। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন মেরেছে কে? কয় আবু বকর। আল্লাহর নবী কানটাকে বিশ্বাস করাতে পারতেছেন না যে আবু বকর মারবেন। আবার জিজ্ঞেস করলেন কে মেরেছে? কয় আবু বকর। এমন সময় আল্লাহর নবী দরবারে আবু বকর ঢুকলেন।
আবু বকর ঢুকে ইহুদিকে দেখে আবার মারার জন্য উদ্যত হলো, আবার মারবে। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রেগে যাচ্ছ কেন, একটু থামো, কেন মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মারাত্মক ধরনের বেয়াদবি করেছে আল্লাহর শানে, আল্লাহ নাকি গরিব হয়ে গেছে, এই জন্য আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি তাকে থাপ্পড় দিয়েছি। এবার ইহুদি বলতেছে, কয় না, আমি এই ধরনের কোনো কথা বলি নাই, আমি দাঁড়িয়েছিলাম, আবু বকর এমনিতেই আমাকে থাপ্পড় মেরেছে। এখন ইসলামের বিধান হচ্ছে, কোন ব্যক্তি যদি কারো বিরুদ্ধে নালিশ করে তাহলে সাক্ষী প্রদান করতে হবে। সাক্ষী যদি না দিতে পারে তাহলে ফয়সালা তার বিপক্ষে চলে যাবে। আবু বকরকে বলা হলো, আবু বকর, এই লোকটা যে এই কথা বলেছিল এটার কোনো সাক্ষী আছে? আবু বকর বলতেছেন, আমার কোনো সাক্ষী নেই, আমার কোনো সাক্ষী নেই। তো এইবার ইহুদি ব্যক্তিকে বলা হলো, তাহলে তোমার পক্ষে সাক্ষী যেহেতু নেই, তাহলে তুমি কসম করো। ইহুদি সঙ্গে সঙ্গে কসম করেছে, আল্লাহর কসম আমি কিছু বলি নাই, আমাকে এমনিতেই থাপ্পড় দিয়েছে। এখন রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, ইসলামী বিধিবিধান অনুযায়ী আবু বকর একটা থাপ্পড়ের বিনিময়ে আরেকটা থাপ্পড় পেয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে, ইহুদিকে অর্ডার করলেন, যাও আবু বকরকে একটা থাপ্পড় দিয়ে দাও যেই সাইজের থাপ্পড় তোমাকে দেওয়া হয়েছে। ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর আদেশ পেয়ে আবু বকরকে থাপ্পড় মারতে যাবে। আল্লাহ পাক এই জিনিসটা দেখতেছেন কিনা? মহান রব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে অন্যায়ভাবে থাপ্পড় মারা হবে, তার পক্ষে কোনো সাক্ষী নাই। আল্লাহ তাআলা বিষয়টি দেখেছেন, আগেও দেখেছেন, বর্তমানেও দেখতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম কে বলে দিলেন, জিব্রাইল দেরি করো না, আমার আবু বকরকে মারার আগে তুমি আমার নবীর কাছে গিয়ে সংবাদটা পৌঁছায়া দাও, আমার নবীর কাছে গিয়ে তুমি ওহী নাজিল করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, যার কারণে আবু বকরের বিপক্ষে আপনি ফয়সালা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে অর্ডার করেছেন, দুনিয়ার মানুষ যখন আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, আমার আল্লাহ আরশে আজিমে বসে আবু বকরের পক্ষে শাহাদাত সাক্ষী দিতেছেন। এটা হলো আল্লাহ তাআলার সাক্ষী। আল্লাহ রব্বুল ইজ্জত যার পক্ষে সাক্ষী দিবেন, তাম দুনিয়ার মানুষ যদি একদিকে যায়, আল্লাহ তাআলার সাক্ষী যদি আরেক দিকে যায়, তাহলে সাক্ষী গ্রহণ করা হবে কার? একটু মহব্বতে বলেন, কার? হুবহু একই বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা সাক্ষী দিতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, মক্কার কাফেররা আপনাকে খারাপ বলে, মক্কার কাফেররা দ্বীনি দাওয়াত দেওয়ার কারণে আপনাকে পাগল বলে। ও নবী, টেনশন কইরেন না, টেনশন কইরেন না, আপনি পাগল নন। আপনি তো পাগল না হতেই পারেন, এমনকি আমি আল্লাহ আপনার পক্ষে সাক্ষী দিতেছি, তামাম দুনিয়ার সমস্ত ভালো চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনার চরিত্রটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ও নবী, তামাম দুনিয়ার ভালো চরিত্রের চাইতে আপনার চরিত্রটা আমার কাছে সব চাইতে বড় দামি।
এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এই চরিত্র দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা আরব ভূখণ্ড বিজিত করে ফেলেছেন। এমনকি যেই দেশের মধ্যে লোকগুলো একটা লোককে মারতে কখনো দ্বিধা করতো না, একটা লোক আরেকটা লোকের সাথে ঝগড়া করতে দ্বিধা করতো না, একটা লোক আরেকটা লোককে হত্যা করতে দ্বিধা করতো না, একটা মশা মারতে দ্বিধা করতো, কিন্তু মানুষকে হত্যা করাটা তাদের কাছে একেবারেই তুচ্ছ ছিল। ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটবার জন্য চলে গেলেন। মক্কার মধ্যে ঘোষণা দেওয়া হলো মুহাম্মদের গর্দান কোন ব্যক্তি আনতে পারবে। বিভিন্ন জনে হাত তুললেন, আমি পারবো। আল্লামা ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুস সাহাবা নামক কিতাবের আরবি কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন, মক্কা নগরীতে যখন ঘোষণা হলো গর্দান কে আনবে, বিভিন্ন জন হাত তুলেছেন, কাউকে দেওয়া হয় নাই। ওমর পিছন থেকে হাত তুলেছে, আমি পারবো। দায়িত্ব দেওয়া হলো, আল্লাহর নবীর সামনে গেলেন, চেহারা দেখে আল্লাহর নবীর কাছে তার নিজের গর্দানটা ফেলে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ও ভাই, এটা কেবল ছিল খুলুকা আযীম, মহান চরিত্রের একটা প্রভাব। ওই ওমর যে ওমর ছিল সবচেয়ে নিকৃষ্ট, ওই ওমর আল্লাহর নবীর কাছে সে গর্দান ফেলে দিলেন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমর ক্ষমতা পাইলেন। রাতের বেলা হয়ে গেল। রাতের বেলা যখন হইতো তামাম দুনিয়ার মানুষ ঘুমন্ত থাকতো, ঘুমিয়ে যেত, কিন্তু ওমর কোনো দিনের জন্য রাতের বেলায় ঘুমাইতো না। কেন? মুহাদ্দিসিনে কারাম বলতেছেন দুইটা কারণ। ওই যে খুলুকা আযীম, আল্লাহর নবীর চরিত্র তাকে এত বেশি প্রভাবান্বিত করে ফেলেছে, এত বেশি আকর্ষিত করে ফেলেছে, এই জন্য ওমর কোনদিন ঘুমাইতো না। জবান দ্বারা কেবল বলতো, ফুরাত নদী মদিনা মুনাওয়ারা থেকে কমপক্ষে 3000 মাইল দূরে। ওই 3000 মাইল দূরে কোনদিন যদি ফুরাত নদীর তীরে একটা কুকুরও মারা যায়, আল্লাহর কসম কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে আমি ওমরকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের নেতা মন্ত্রীদের এই অবস্থা আছে নেতা মন্ত্রীদের? বরং আমাদের নেতাদের অভ্যাস হলো রাতের বেলায় যখন হবে মদ খাবে, রাতের বেলায় যখন হবে পরনারীর কাছে যাবে, রাতের বেলায় যখন হবে আগামীকাল কাকে মারতে হবে শিডিউল তৈরি করে। ঠিক কিনা বলেন? ভুল বললাম? এই দেশের মধ্যে নেতা মন্ত্রীরা খারাপ হওয়ার কারণে দৈনিক এই দেশের মধ্যে হত্যাকাণ্ড হচ্ছে। যদি নেতা নেত্রীরা যদি ভালো হয়ে যেত, এই দেশের মধ্যে একটা প্রাণও কোনদিনের জন্য নিহত হতো না। ঠিক কিনা বলেন? কিন্তু নেতারা খারাপ। নেতাদের সমালোচনা করে লাভ নাই, নিজের সমালোচনা করাই ভালো। আমরাই তো নেতাদেরকে নেতৃত্ব গ্রহণ করার অধিকার দিয়েছি ভোটের মাধ্যমে। আরেকটু ক্লিয়ার বললাম, ভোটের মাধ্যমে নেতৃত্ব দিয়েছি বললে অনেকে বুঝেন না, এই জন্য ক্লিয়ার বললাম, ভোটের মাধ্যমে তাদেরকেই আমরা সেখানে বসাইছি। মনে রাখবেন, জবাবদিহি কিন্তু আপনাকে করতে হবে। একজন জিনা করবেন, উনি জিনার পাপ পাইবেন। আপনি ভোট দিয়েছেন, আপনিও একটা জিনার পাপ পাইবেন, কোনো সন্দেহ নাই। এক বোতল মদ খেয়েছে, সেটার জন্য তার একটা, আর আপনি ভোট দিয়েছেন, আপনিও একটা পাইবেন, এক বোতলের সওয়াব। মনে রাখবেন, আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1365 নং হাদিস দেখবেন। যারা মোতালা করেন অর্থাৎ স্টাডি করেন বাড়িতে বসে বসে, তারা দেখবেন আমি যা বলছি আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন।
তোমার কারণে যে লোকটা ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেয়ে অপরাধ করেছে, অপরাধের সাজা কিন্তু তোমাকেও পেতে হবে। তো বলতেছিলাম হযরত ওমর রাতের বেলায় যখন হতো হযরত ওমর ঘুমাইতো না। রাতের বেলায় সারা রাত ঘোরাফেরা করতো, দেশের মানুষগুলো কোন হালতে আছে, কে খাইতে পেরেছে, কে খাইতে পায় নাই, একটু দেখাশোনার জন্য ওমর বের হয়ে যেত। এখন বর্তমানেও আমাদের দেশের মধ্যে কিন্তু অভাব নাই, গ্রামের মধ্যে এখনো অনেক গরিব দুঃখী আছে যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, ধুকে ধুকে মারা যাচ্ছে। এইরকম লোক এখনো পর্যন্ত সীমান্ত এলাকার মধ্যে আমাদের বাঙালি জাতি আছে কি নাই? মনে রাখবেন, মনে রাখবেন, এদের ক্ষেত্রে জবাবদিহি প্রথম সরকার দিবে কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে। তারপরে দিতে হবে আমাদের বুদ্ধিমান যারা লোক আছে, সামাজিক মানুষ। সরকার দেয় নাই, তাকে তো জাহান্নামে দিচ্ছি, তুই কেন দেশ নাই? তোর তো পাওয়ার ছিল, তোর তো টাকা ছিল, দেশ নাই কেন? আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে আপনি এবং আমার থেকেও এর জবাবদিহি নিবেন, জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর রাতের বেলায় ঘোরাফেরা করত, দেখি না কোনো ব্যক্তি না খেয়ে আছে নাকি। একদিন তিনি একটা জঙ্গল দিয়ে যাচ্ছেন, ঘটনাটা মনে হয় অনেকেই জানেন। একদিন তিনি জঙ্গল দিয়ে যাচ্ছেন, একটা তাঁবু দেখা যাচ্ছে, ভিতরে একটা হারিকেন টিম টিম করে জ্বলতেছে। তিনি চিন্তা করলেন গভীর রজনী, গভীর রাত, মানুষ তো এই মুহূর্তে ঘুমে থাকার কথা, কিন্তু এখানে কেমন জানি এখনো ঘুমায় নাই। এই জন্য তিনি আস্তে আস্তে সামনে চলে গেলেন। কাছে যেয়ে দেখতেছেন একজন মহিলা একটু পরপরই বলতেছে, খানা হচ্ছে, টেনশন কইরো না বাবা, তোমার জন্য খানার ব্যবস্থা করতেছি। পাতিলের ভিতরে যদি চাল ঢুকানো হয়, চাল নাড়াচাড়া করলে একটা আওয়াজ হয়, অথবা কঙ্কর ঢুকানো হয়, নাড়াচাড়া করলে একটা আওয়াজ হয়। ওই ধরনের একটা আওয়াজ তিনি শুনতে পাইলেন। চিন্তা করলেন এত গভীর রাত, খাবারের কথা বলা হচ্ছে, খাবার হচ্ছে, এই ধরনের আওয়াজ কেন আসতেছে? এই জন্য তিনি সালাম দিলেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় একেবারে প্রথম লাইনে আল্লাহ তাআলা এই আদব শিক্ষা দিয়েছেন। কারো ঘরের ভিতরে, কারো রুমের ভিতরে যদি ঢুকতে হয় আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? আগে সালাম দিতে হবে। এমনকি আপনি একটা ফ্ল্যাটে থাকেন, 3টা রুম, এক রুম থেকে আরেক রুমে যাবেন, ওখানের মধ্যে সালাম দেওয়া সুন্নত। আল্লাহ তাআলা এই আদব শিক্ষা দিয়েছেন, কেননা ওই রুমে হতে পারে আপনার মেয়ে থাকে অথবা আপনার মা থাকে। আপনি সালাম দিয়ে গেলেন না, ঢুকে পড়লেন, আর তার কাপড় চোপড় একটু উলট পালট থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন, বান্দা ওই মুহূর্তে এক রুম থেকে আরেক রুমে যাও, তুমি সালাম দাও। যদি বেসামাল থাকে তাহলে সামলিয়ে নিবে। এটা আল্লাহ তাআলা অর্ডার করেছেন, সুন্নত। এই জন্য আমরা সালাম দিব, সালাম দিব। সালামের বড় ফজিলত, বড় কার্যকারিতা। সালাম যদি দিতে পারেন তাহলে পুরা রুমটা সার্বক্ষণিক রহমত বর্ষণ করবেন কে? এই জন্য সালাম দেওয়া চাই। হযরত ওমর সালাম দিলেন, ভিতর থেকে মহিলা বললেন ওয়া আলাইকুমুস সালাম, এত রাতে কে? হযরত ওমর বললেন আমি আল্লাহ তাআলার গোলাম, আমি এসেছি আপনার ঘরের ভিতরে কেন আওয়াজ হয়, কি হয়েছে? তখন তিনি বলতেছেন বাবা, আজকে 3 দিন যাবত পর্যন্ত আমার এই 4টা শিশু, 4 জন সন্তান খানা খাইতে পায় নাই, আমিও খানা খাইতে পাই নাই।
হযরত ওমর বলতেছেন খানা পান নাই ভালো কথা, কিন্তু ডেক্সির মধ্যে কি নাড়াচাড়া করতেছেন। সন্তানগুলো বারবার টেনশন করে, মা খাবার দাও, মা খাবার দাও। এই জন্য সন্তানগুলোকে খাবার দিব কোত্থেকে, খাবার তো নাই। এই জন্য ডেক্সির মধ্যে নাড়াচাড়া করি আর ওদেরকে বলি, সান্ত্বনা দেই, খাবার হচ্ছে, টেনশন কইরো না, খাবার দেব। এইভাবে বলতে বলতে তিনজন সন্তান ঘুমিয়ে পড়েছে, এখনো একজন ঘুমায় নাই। এই জন্য তাকে ঘুমানোর জন্য খানা ডেক্সিটা নাড়াচাড়া করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবার নাই কয়দিন যাবত? কয় 3 দিন যাবত পর্যন্ত খাবার নাই। মহিলার সঙ্গে সঙ্গে বলতেছেন খাবার নাই, কিন্তু আমাদের আমিরুল মুমিনিন আমাদের খবর নেয় না। কাল কিয়ামত দিবসে আমিরুল মুমিনিন আল্লাহর দরবারে কিভাবে জবাব দিবে? হযরত ওমর আল্লাহর নবীর চরিত্র পেয়েছেন, খুলুকা আযীম চরিত্রটা গ্রহণ করেছেন। হযরত ওমর তার ভিতরে একটা প্রকম্পন শুরু হয়ে গেল। বলে দিলেন, মা আমি একটু পরে খাবারের আয়োজন করতেছি, আমি আসতেছি, আপনি ঘুমাবেন না। মদিনা তয়্যিবায় চলে গেলেন। খাবারের যেই কোষাগার ছিল, কোষাগারের দরজা খুললেন। তার একজন গোলাম ছিল আসলাম, মুসলমান ছিল আসলাম। আসলাম বলতেছেন যে হুজুর এত রাত্রে কেন কোষাগারে ঢুকতেছেন? কয় তুমি বুঝবা না, তোমার যদি মন চায় আমার সাথে আসো, আর যদি মন না চায় তোমার আসার দরকার নাই। হযরতে ওমর 2 মণ বস্তার একটা আটার বস্তা কাঁধে নিয়ে নিলেন। এই মুহূর্তে গোলাম বলতেছে যে হুজুর আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি বস্তাটা পারবেন না, আপনি আমার মাথায় দিয়ে দেন। ওমর বলতেছে না না না, কাল কিয়ামত দিবসে যখন আমাকে গ্রেফতার করা হবে, তোমাকে তো গ্রেফতার করা হবে না। আসলাম এখনো বুঝে নাই বিষয়টা কি। হযরত ওমর মাথায়, বুড়া মানুষ ছিলেন, মাথার মধ্যে নিতে পারেন নাই, কাঁধের মধ্যে নিয়েছেন। যারা বাজার করতে যান, শ্যামপুর বাজারে গেলে দেখবেন অনেক বুড়া মানুষ মাথার মধ্যে বস্তা নিতে পারে না। বার্ধক্যজনিত হওয়ার কারণে তিনি কাঁধের মধ্যে বস্তা নিয়ে নিয়ে টাকা রোজগার করেন। হযরত ওমরের অবস্থাটাও তেমন ছিল, বুড়া মানুষ মাথায় নিতে পারে না। এই জন্য তিনি কাঁধে নিলেন, হাতে ঘির একটা ব্যাগ নিলেন, 10 কেজি ওজনের। চললেন। আসলাম বড় পেরেশান হয়ে গেল, আমিরুল মুমিনিনের পিছনে দৌড়াইতেছেন, হুজুর দেন না, আমাকে একটু দেন। কয় না না, তোকে দেওয়া যাবে না, আমি আমার মাওলার কাছে কি জবাব দেব? এইবার গেলেন, হযরত ওমর ভিতরে ঢুকলেন, পাতিলের মধ্যে খাবার বসালেন। খাবার বসানোর পরে ছেলেদেরকে ডাকলেন, বাবা খাও। সকলের মুখে খাবার দিলেন, চলে আসবেন, খাবারটা দিয়ে দিলেন। আগামী কয়েকদিন পর্যন্ত তোমার এই আটাগুলো যাবে, এই ঘিটা যাবে, রেখে দিও, প্রয়োজন হলে আবার মদিনায় সাক্ষাৎ করো, আমি আসব। মদিনার কথা বলেন নাই, প্রয়োজন হলে আমি আবার কিছুদিন পরে এসে তোমাকে দিয়ে যাব। মহিলা এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করতেছেন, মাওলা রে তুমি কেন এই লোকটাকে আমিরুল মুমিনিন বানাও নাই? ও আল্লাহ, আমিরুল মুমিনিন এই লোকটাকে বানানোর দরকার ছিল, বড় ভালো মানুষ, কিন্তু কেন তুমি ওমরকে বানাইছো? ওমর এই মুহূর্তে রাতের বেলা আরামে ঘুমাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতেছেন না, কেবলমাত্র চোখের পানি ফেলে দিচ্ছেন। মদিনা তয়্যিবায় চলে গেলেন। সকাল বেলায় পেয়াদাকে বললেন, যাও অমুক জঙ্গলের মধ্যে একজন মহিলা আছে,
তাকে বলবা আমিরুল মুমিনিন আপনাকে ডেকে পাঠাইছেন। পেয়াদা গেল, যা বলতেছে ও মা, আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে মসজিদে নববীতে যেতে বলেছেন। কেননা আল্লাহর নবীর জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় মসজিদের মধ্যে সব ধরনের বিচার আচার হতো। দেশের যাবতীয় রাজনৈতিক অরাজনৈতিক যত ধরনের কর্মকাণ্ড ছিল মসজিদের মধ্যে সংগঠিত হতো। আল্লাহর নবী সব কিছু মসজিদ থেকে সমাধান দিতেন। বড় আফসোসের বিষয়, বর্তমানে কিছু সংখ্যক নাস্তিক গুলো বলে মসজিদের মধ্যে কোনো রাজনীতি চলবে না। বলে কিনা? কথা বলেন না কেন? ভুল বলতেছি আমি? পত্র পত্রিকা দেখেন না মাঝে মাঝে? মসজিদের মধ্যে রাজনীতি কিসের? তো মসজিদে বেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মসজিদে রাজনীতি করেছেন, তাহলে চন্দনকোটা মসজিদ কি মসজিদে নববীর চাইতে বড়? জোরে বলেন বড়? মসজিদে নববী হচ্ছে মুসলমানদের প্রাণ, সেখানে যদি রাজনীতি হতে পারে তাহলে মসজিদ কেন্দ্রিক রাজনীতি হবে না কেন? রাজনীতি করি না সেটা ভিন্ন কথা, কিন্তু হক কথা তো বলতে হবে। আমি কিন্তু রাজনীতি করি না। অনেকে আমাকে মনে মনে ভুল বুঝতে পারেন, আমার জীবনে আমি রাজনীতি টোটালি পছন্দ করি নাই, এখনো করি না। কারণ রাজনীতিটা আমাদের দেশে এখন কেমন জানি একটা পেটনীতি সিস্টেম হয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীম রাজনীতির কথা বলেছে, এই জন্য আমি কোরআনের কথাটা বলে দিচ্ছি। কিন্তু রাজনীতি আমি সমর্থন করি না, বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি। অতএব কেউ ভুল বুঝবেন না। তো বলতেছিলাম, হযরত ওমর পেয়াদার মাধ্যমে ওই মহিলাকে ডেকে পাঠাইলেন। আপনাকে বলেছেন মসজিদে নববীতে গিয়ে একটু সাক্ষাৎ করার জন্য। মহিলা চিন্তা করলেন, গতকালকে যেই ঘটনা ঘটেছে আমিরুল মুমিনিনের দরবারে সম্ভবত কথাটা চলে গেছে। আমিরুল মুমিনিনকে আমি খারাপ বলেছি, সম্ভবত কথাটা তার কানে চলে গেছে। এই জন্য আমাকে আজকে নিস্তার নাই, আমাকে শেষ করে ফেলবে। একবার ভয় পায়, আরেকবার চিন্তা করে যাব না, যাওয়ার দরকার নাই, গেলেই তো মারধর করবে। কিন্তু চিন্তা করলো না গেলেও বিপদ, যাইতেই হবে। এই জন্য তিনি আস্তে আস্তে গেলেন। যে দেখলেন আমিরুল মুমিনিন যে স্থানের মধ্যে বসবে, ওই স্থানের মধ্যে গতকালের লোকটা সেখানে বসা। আরো বেশি আতঙ্কিত হয়ে গেলেন। গতকাল এই ছেলেটাকেই তো দেখেছি, এই মুরব্বীকেই তো দেখেছিলাম, আজকে দেখি সেই মুরব্বী আমিরুল মুমিনিনের স্থানের মধ্যে বসা। সম্ভবত এই লোকটা আমিরুল মুমিনিন নিজেই আমার কাছে সেজে, সাধারণ লোক সেজে আমার কাছে গেছে। তাহলে তো নিশ্চিন্ত আমাকে আজকে হত্যা করে ফেলবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, অতঃপর বললেন, মা, গতকাল যেই তোমার খেদমত করেছি, এই খেদমত আগ থেকে করার দরকার ছিল, আমি করতে পারি নাই। কাল কিয়ামত দিবসে আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করলে আমার উপায় থাকবে না। ও মা, আমি তোমার কাছে একটা আবদার করি, আবদারটা রক্ষা করবা। মাথার পাগড়িটা খুলে দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দিলেন, গিট দিয়ে দিলেন। তোমার যতক্ষণ মন চায় আমি ওমরকে গলায় ফাঁস লাগিয়ে তুমি আমাকে মদিনা মুনাওয়ারায় ঘুরাও, কিন্তু কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে আমাকে দাঁড় করাইও না। এটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানুষ হত্যা করতে দ্বিধা করতেন না, মানুষ হত্যা করতে একটু কিঞ্চিত চিন্তা করতেন না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য চলে গিয়েছিল। সেই ব্যক্তি আল্লাহর নবী খুলুকে আযীম, মহান চরিত্রের কাছ পেয়ে
মহান চরিত্রের সংস্পর্শ পেয়ে এইরকম মানুষ হয়ে গেল, সোনার মানুষ হয়ে গেল। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহর নবী কেবল খুলুক আযীম মহান চরিত্রের অধিকারী নয়, ওনার চরিত্রটা হলো পরশ পাথর। পরশ পাথরের সিস্টেম হলো কোন লোহার সাথে যদি পরশ পাথর লেগে যায় তাহলে নিয়ম হলো পরশ পাথরের কারণে ওই লোহাটা পর্যন্ত সোনায় পরিণত হয়ে যায়। আল্লাহর নবীর খুলুক আযীম মহান চরিত্রটা হলো একটা পরশ পাথর। যেই ব্যক্তি তার সংস্পর্শে যাইবে আল্লাহর কসম যতই খারাপ হোক না কেন ওই লোকটা তামাম দুনিয়ার মধ্যে সোনায় পরিণত হয়ে যাবে। এই জন্য পাকিস্তান যখন জন্মগ্রহণ করেছিল, ইংরেজদের থেকে পাকিস্তান ইন্ডিয়া যখন আলাদা হয়ে গেছিল, অর্থাৎ ইন্ডিয়া যখন স্বাধীনতা লাভ করেছিল, গান্ধী সাহেব তখন প্রধান। যত মন্ত্রী মিনিস্টার ছিল সমস্ত মন্ত্রী মিনিস্টারকে তিনি ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন তোমরা সব কাজ করবা, দৈনিক যত কাজ আছে মন্ত্রীদের কাজ সমস্ত কাজগুলা করবা, তবে সাথে একটা কাজ করবা, দৈনিক মুসলমানদের নেতা হযরতে ওমরের জিন্দেগিটা জীবনীটা একটু একটু করে দৈনিক স্টাডি করবা। সুবহানাল্লাহ। চিন্তা করেন গান্ধী সাহেব একজন হিন্দু মানুষ, নেতৃত্ব পেয়েছেন, নেতাদেরকে উপদেশ দিচ্ছেন সব কাজ করবা, কিন্তু মুসলমানদের নেতা ওমরের জিন্দেগিটা একটু একটু করে স্টাডি করবা। চিন্তা করুন একজন বদ্দিন যদি ওমরের জীবনীটা স্টাডি করতে বলে থাকে তাহলে ওমর যেই লোকটার কাজ পেয়েছিল ওই লোকটা কত বড়, কত উপরের, কত মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। সেই নবী আমাদের জন্য এসেছে দুনিয়ার মধ্যে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নিজেই বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, আমি কেবলমাত্র তোমাদের আখলাক চরিত্রটা সোনায় পরিণত করার জন্য দুনিয়াতে আমি প্রেরিত হয়েছি। তাহলে আজ থেকে বুঝতে হবে আল্লাহর নবীর চরিত্রটা হলো সর্বমহান চরিত্র। ইবনে সিনান, আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়ার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা থাকা অবস্থায় একটা কওম, একটা গোত্রের লোকেরা মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে কিছুদিন পরে তাদের দেশের মধ্যে অভাব অনটন লেগে গেছিল, দুর্ভিক্ষ। এই জন্য তারা আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, মুহাম্মদ, ইসলাম গ্রহণ করার কারণে আমরা অভাবে পড়ে গেছি, কিছু খাবারের ব্যবস্থা করো। আল্লাহর নবীর কাছেও খাবার নাই, দিবেন কোত্থেকে? কিন্তু একজন ইহুদি পণ্ডিত ইবনে সানান অনেক বড় লোক ছিল, শিক্ষিত মানুষ ছিল, প্রতিদিন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করত, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর নবীর কাছে আসতো, আয়েশা বিভিন্ন ধরনের প্রশ্ন করত, কিন্তু কোনোদিনের জন্য মুসলমান হয় নাই। ওই লোকটা ইবনে সিনান আল্লাহর নবীর দরবারে এমন সময় ওই মুসলমানেরা আয়েশা বলতেছেন, আমাদের দেশে দুর্ভিক্ষ লেগেছে, খাবারের ব্যবস্থা করো। আল্লাহর নবী বলতেছেন, আমার কাছে কোনো খাবার নাই, কোত্থেকে খাবার দেব? ইবনে সানান আল্লাহর নবীকে বলতেছেন, ও মুহাম্মদ, এরা নতুন মুসলমান, এদেরকে যদি খাবার না দাও তাহলে তারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম ছেড়ে দিবে। মনে মনে ভাববে ইসলাম গ্রহণ করার কারণে আমরা গরিব হয়ে গেছি, তুমি একটা কাজ করো, আমার থেকে কিছু টাকা পয়সা ধার নাও। ইবনে সানান বলতেছে আল্লাহর নবীকে,
আমার থেকে কিছু টাকা পয়সা ধার নাও, আগামী বছর তুমি এই দিনে দিয়ে দিবা, তাদেরকে বিদায় করো। আল্লাহর নবী তার থেকে টাকা ধার নিলেন, মুসলমানদেরকে বিদায় করে দিলেন। যেই দিন ডেট দিয়েছেন অমুক তারিখ, মনে করেন 2002 সনের 15 তারিখ তোমাকে আমি টাকা দেব, তারিখ যেদিন আসছে এর 5 দিন আগে লোকটা আল্লাহর নবীর কলারে ধরলো, কলারে ধরে বলতেছে, এই মুহাম্মদ, আজকে 1 বছর পর্যন্ত তোমাকে টাকা ধার দিয়েছে, এখনো টাকা পর্যন্ত দিচ্ছ না, কারণটা কি? টাকা দাও। ওমর আবু বকর পাশে, ওমর সঙ্গে সঙ্গে তরবারি খুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার করেন, ওর গর্দান ফেলে দেই। আল্লাহর নবী বলতেছে, কয় না, তুমি এটা কি করো? এখন আল্লাহর নবী ইবনে সানানকে বলতেছেন, তোমার সাথে তো কথা ছিল যেই তারিখ, সেই তারিখ অনুযায়ী এখনো 5 দিন বাকি, 5 দিন আসলে তবেই তো আমি দেব, তুমি এর আগে যাচ্ছ কেন? কয় না, আমাকে এখনই দিতে হবে, যদি না দাও তাহলে তোমাকে আমি পুরো এলাকার মধ্যে তোমাকে বেজ্জত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, না বলে ওমরকে বলতেছেন, ওমর, তুমি তরবারি না খুলে তোমার বলার দরকার ছিল যে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা পাবে বিধায় আপনার কাছে চায়, তো আমি যদি পারি তাহলে আমি দিয়ে দেই। তুমি সেটা না বলে তরবারি খুলেছো, এটাও ঠিক আছে, কারণ আল্লাহর নবীর শানে যেই ব্যক্তি বেয়াদবি করে, ইসলামের বিধান হচ্ছে ওই লোকটার দুনিয়াতে থাকার অধিকার নাই। তা আল্লাহর নবী বলছেন, যাও কোষাগারে যাও। এই লোকটার সাথে কথা ছিল, যেই টাকা দিয়েছে এই টাকার বিনিময়ে ওই তারিখে 80 মণ খেজুর দেওয়া। আল্লাহর নবী বলছেন, যাও 80 মণ খেজুর তাকে দিয়ে দাও। 5 দিন আগে 80 মণ খেজুর দিতে যাবে, আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে কানে কানে বলে দিচ্ছেন, 80 মণ খেজুর দেওয়ার পরে যখন লোকটা চলে যাবে তখন আবার 5 মণ খেজুর আরো বাড়িয়ে তাকে দিয়ে দিবা। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করেছে, ও তো মায়ের খাওয়ার কথা ছিল, আবার আপনি দিয়েও দিতেছেন, আবার 5 মণ বেশি দিচ্ছেন, কারণটা কি? আমি যেটা বলি সেটা করো। এবার ইবনে সানান 80 মণ খেজুর নিয়ে বের হতে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 মণ খেজুর ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী বলেছে তোমাকে আরো 5 মণ খেজুর দেওয়ার জন্য। কয় না, আমি তো 80 মণে পাইতাম। কয় না, আল্লাহর নবী বলেছেন তোমাকে 5 মণ আরো বাড়িয়ে দিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী লোকটা 5 মণ নিয়ে আসলো, ঘরের মধ্যে রাখলো, রাইখা এসে বলতেছে, ও মুহাম্মদ, আমি তাওরাত কিতাবের মধ্যে নবীদের আলামত পেয়েছি, নবী হওয়ার যোগ্যতা কি কি, নবী হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য দরকার, এই বৈশিষ্ট্যগুলো আমি তাওরাত কিতাবে পেয়েছি। প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমার মধ্যে আমি পেয়েছি, কিন্তু একটা বৈশিষ্ট্য পাই নাই, সেই বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। এই ধৈর্যটা তোমার ভিতরে আছে নাকি আমি অনেক দিন যাবত পর্যন্ত পরীক্ষা করতেছি, আমি পরীক্ষা করে তোমাকে ইচ্ছে করে 5 দিন আগে তোমার কলারে ধরেছি, তোমার ধৈর্য আছে কিনা? আমি যে ওই তাওরাত কিতাবের মধ্যে ধৈর্যের কথা পেয়েছি, আল্লাহর কসম তোমার মধ্যে এই মুহূর্তে আমি সেই ধৈর্যের বৈশিষ্ট্য পর্যন্ত আমি পেয়ে গেলাম, আমাকে এই মুহূর্তে মুসলমান বানায় দাও। এইবার লোকটা বলতেছে, আমি ধৈর্যের পরীক্ষা করতে গেলাম তোমাকে, কিন্তু ধৈর্যের পরীক্ষা করতে গিয়ে আমি দেখলাম পৃথিবীর মধ্যে যদি কোনো উত্তম চরিত্র থেকে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কোনো চরিত্র তৈরি করে থাকেন, তাহলে সেই চরিত্রটা আল্লাহ পাক তোমাকে দান করে দিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর খুলুক আযীম, উত্তম চরিত্র, মহান চরিত্রের একটা প্রভাব। আল্লাহর নবীর যদি উত্তম চরিত্রটা না থাকতো তাহলে ইবনে সানান কোনদিন মুসলমান হতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উত্তম চরিত্রের অধিকারী না হতেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সন্ত্রাসী থেকে এরপরে খলিফাতুল মুসলিমিন, অতঃপর একজন সাধারণ নাগরিকের কাছে নিজের ফাঁসি দিয়ে দেওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিত। এটা হচ্ছে খুলুক আযীম, আল্লাহর নবীর মহান চরিত্রের একটা দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর নবীর প্রত্যেকটা চরিত্রকে নিজেদের মধ্যে ফিটিং করার তৌফিক দান করুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ